প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা। নারীরা কি শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করতে পারে? আপনারা কি জানেন যে নারীরা শ্রাদ্ধ করতে পারে কিনা, তর্পণ করতে পারে কিনা বা পিণ্ডদান করতে পারে কিনা? কি বলছে আমাদের ধর্মে? তো চলুন আজকের ভিডিওটি বিস্তারিতভাবে আমরা সকলেই জেনে নিই এবং জেনে সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি আমরা এখনই শুরু করি। নারীদের ক্ষেত্রে শ্রাদ্ধ বা তর্পণ বা পিণ্ডদান কি বলছে গরুর পুরাণ? হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর মৃতদেরকে শ্রাদ্ধ বা তর্পণ করা আবশ্যক। কথিত আছে, যারা শ্রাদ্ধ কর্ম, তর্পণ, পিণ্ডদান না করা পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না। তবে সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে শ্রাদ্ধ কেবল পুরুষরাই করতে পারে। এটা সম্পূর্ণরূপে সঠিক নয়, কেননা শ্রাদ্ধ নারীরাও করতে পারে। গরুর পুরাণে বলা হয়েছে নারীরা শ্রাদ্ধ কর্ম, তর্পণ বা পিণ্ডদান করতেই পারে। এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে নারীরা পিণ্ডদান, শ্রাদ্ধ করতে পারে। গরুর পুরাণে মোট 271টি অধ্যায় রয়েছে, যার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এর মধ্যে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে হিন্দু ধর্মে শ্রাদ্ধের গুরুত্ব কি, কিভাবে শ্রাদ্ধ করতে হয়, কিভাবে তর্পণ করতে হয়, কিভাবে নারী এবং পুরুষ উভয়ই পিণ্ডদান করতে পারে এবং নারী এবং পুরুষ কোন পরিস্থিতিতে শ্রাদ্ধ করতে পারেন। বড় বা পরবর্তী কনিষ্ঠ পুত্র অথবা কন্যার অনুপস্থিতিতে স্ত্রী ও পুত্রবধূ শ্রাদ্ধ করতে পারে, কিন্তু জীবিত না থাকলে ভাই, ভাইপো, দৌহিত্র, ভাগ্নেয় শ্রাদ্ধের কাজ করতে পারে। যদি এরাও কেউ না থাকে তাহলে শিষ্য, বন্ধু, আত্মীয়রাও শ্রাদ্ধ করতে পারেন। গরুর পুরাণ থেকে তাহলে স্পষ্ট যে মহিলাদেরও শ্রাদ্ধ বা পিণ্ডদান করার অধিকার রয়েছে, তবে এর জন্য বিশেষ শর্তও রয়েছে। তবে তর্পণ বা শ্রাদ্ধের ক্ষেত্রে প্রথম পুরুষকেই প্রাধান্য দেওয়া হয়। তো চলুন আমরা একটি কাহিনীর মাধ্যমে জানি। শ্রী কেতা যুগে শ্রীরামের পত্নী মাতা সীতাও তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদান করেছিলেন। চলুন সেই কাহিনীটি আমরা সকলে আস্বাদন করি। দেবী সীতা শ্বশুরের পিণ্ডদান করেছিলেন, মানে যার প্রথম নাম ছিল দশরথের পিতা, নিমি। দশরথের প্রথম নাম ছিল নিমি এবং পরবর্তীতে তিনি 10 দিক যখন বিজয় করেছিলেন তখন তার নাম হলো দশরথ। এবং শ্রী বাল্মীকি অনুসারে বা বাল্মীকি রামায়ণ অনুসারে মাতা সীতা তার শ্বশুর দশরথের পিণ্ডদান করেছিলেন। এরপর দশরথের আত্মা শান্তি পায়। বনবাসের সময় পিতৃপক্ষের রাজা দশরথের পিণ্ডদানের জন্য শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা গয়াধামে যান। একদিন রাম লক্ষ্মণ শ্রাদ্ধের সামগ্রী নিতে শহর দিকে যান। এর মধ্যে আকাশবাণী হয় যে যে পিণ্ডদানের শুভ সময় শেষ হতে চলছে। তখন রাজা দশরথের আত্মা মাতা সীতার কাছে উপস্থিত হয়ে তাকে পিণ্ডদান করতে বলেন। শ্বশুরের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সীতা তখন ফল্গু নদী, কেতকী ফুল, গরু ও বটগাছে সাক্ষী রেখে বালির পিণ্ড বানিয়ে রাজা দশরথকে দান করে। এভাবে শাস্ত্রে পুত্রের অনুপস্থিতিতে পুত্রবধূর পিণ্ডদান বা শ্রাদ্ধ করার অধিকারের উদাহরণ রয়েছে। এবং রাম লক্ষ্মণ যখন শহর থেকে ফিরে আসেন তখন তিনি জিজ্ঞাসা করলেন বা জানতে চাইলেন কিভাবে সে পিণ্ডদান করলো। রাম এবং লক্ষ্মণ কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। তখন ফল্গু নদীকে জিজ্ঞেস করলেন, কেতুকে জিজ্ঞাসা করলেন, গরুকে জিজ্ঞেস করলেন, বটগাছকে
জিজ্ঞেস করলেন। সকলেই মিথ্যা কথা বলল, কিন্তু বটগাছ কখনো মিথ্যা কথা বলেনি। তা বটগাছকে দিলেন আশীর্বাদ এবং বাকি সকলকে দিলেন অভিশাপ। সেই অভিশাপের কারণে তারা এখনো ভোগ করছে এবং গরুকেও তিনি দান করেছিলেন। এ থেকে বোঝা যায় যে নারীরাও শ্রাদ্ধ করার অধিকার রয়েছে, বা তর্পণ তারা করতে পারে, পিণ্ডদানও করতে পারে। যদি পুত্র, পুত্রাদি, দৌহিত্র, কন্যা এরা যদি না থাকে, তাহলে আত্মীয় স্বজনরাও পিণ্ডদান এবং শ্রাদ্ধ কর্ম করতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।